আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহররম মাস একটা সম্মানিত মাস। সুতরাং আজকের আলোচনা মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। এই মর্মে আমরা 11টি আলোচনা শুনব ইনশাআল্লাহ। 1 নম্বর আলোচনা মুহররম মাসের তাৎপর্য। সূরা তাওবার 36 নম্বর আয়াত, 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে দিন সমূহের গণনা আল্লাহ তাআলার নিকট 12 মাসে 1 বছর। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। কোন 4টি মাস বেশি সম্মানিত এটা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। এটা স্পষ্ট বর্ণনা আমরা কোথায় পাবো? সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহিয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে দিনসমূহের গণনা যেমনই ছিল, আজ ঠিক তেমনইভাবে ফিরে এসেছে। এরপর নবীজি বলেন, আস-সানাতু 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবা'তুন হুরুম, এর মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাসের নাম বলে দিলেন। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে আছে। যুলকাআদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম। 4th নাম্বার রজব, আল্লাযী মুযারা বাইনা জুমাদা ওয়া শাবান। জমাদুল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাস সেটা হলো রজব মাস। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মুহররম মাস এটা সম্মানিত। আজকের দ্বিতীয় আলোচনা মুহররমের রোজার তাৎপর্য কি। সহিহ বুখারীর 2006 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, তিনি দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কোন দিন? ইহুদিরা উত্তর দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা অতি উত্তম দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, তারা আরো বলে যে এটা এমন একটা দিন যেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেছিলেন। ফাসামাহু মূসা, আর এই জন্যই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে গিয়ে এই দিনে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসার বেশি হকদার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল এই দিনে রোজা রাখতেন আর আমাদেরকেও রোজা রাখার নির্দেশ দিতেন। এই হলো দ্বিতীয় আলোচনা, মুহররমের রোজার তাৎপর্য। 3 নম্বর আলোচনা মুহররমের রোজার গুরুত্ব কেমন। নাসাই শরীফের বর্ণনা 2416 নম্বর হাদিস, 2416। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ এমন আছে যে 4টি কাজ নবীজি কখনো ছাড়তেন না।
এক নাম্বার সিয়ামু ইয়াউমা আশুরা, আশুরার যে রোজা এটা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 9 দিনের যে রোজা এটাও আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা রোজা অর্থাৎ 14, 15, 16 এই 3 দিন রোজা প্রত্যেক মাসের, এটাও আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। 4 নাম্বার ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। এই 4টি কাজ আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। এর মধ্যে সর্বপ্রথম হলো মুহররমের রোজা, আশুরার রোজা। তাহলে এটার গুরুত্ব আমাদের মাঝে একেবারে স্পষ্ট। 4র্থ আলোচনা মুহররম মাসের রোজার ফজিলত। মুসলিম শরীফের বর্ণনা 2645 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1163 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পর সবথেকে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো এখান থেকে বুঝতে পারলাম যে মুহররম মাসের রোজার ফজিলত কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে সিয়ামু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ফজিলত হলো এমন যে আমি আশাবাদী যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহগাতা মাফ করে দিবেন। আর জিলহজ মাসের 9 তারিখের যে বর্ণনাটা, যে আরাফার দিনের রোজা রাখলে 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ। তবে আশুরার রোজা সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় যে 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে। 6 নম্বর আলোচনা মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখ আমরা কিভাবে কাটাবো? 2টা ইবাদতের মধ্যে আমরা কাটাবো এই দিনটা। 1 নাম্বার আমরা রোজা রাখবো, 2 নাম্বার আমরা তওবা করব। রোজা অবস্থায় কাটাবো 1 নাম্বার, এটার বর্ণনা সহিহ বুখারী 2006 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে মা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা। দিনের মধ্যে আমি আল্লাহ রসুলকে শুধুমাত্র আশুরার দিন রোজা রাখতে দেখেছি বেশি গুরুত্ব সহকারে। ওয়াহাদা শাহরা ইয়ানি শাহর রমাদান, আর মাসের দৃষ্টিকোণ থেকে মাসের রোজা হিসেবে আল্লাহ রসুল রমজান মাসকে বেশি গুরুত্ব দিতেন, কিন্তু দিন সমূহের দিক থেকে আল্লাহ রসুল আশুরার দিনকে বেশি গুরুত্ব দিতেন। এই জন্য এই দিনটা রোজা অবস্থায় কাটানো। 2 নাম্বার এই দিনটা বেশি তওবা করে কাটানো, বেশি তওবা করা। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে রোজা রাখতেন আর সাহাবা ইকরামদেরকেও নির্দেশ দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা, ইতিমধ্যেই ফাজা রাজুলুন সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলো এবং আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পর আমি যদি রোজা রাখতে চাই কোন দিন বা কোন রোজা রাখার নির্দেশ আপনি আমাকে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, যদি তুমি রমজানের পর কোন রোজা রাখতে চাও তাহলে মুহররমের রোজা রাখো। এরপর নবীজি বললেন, ফাইন্নাহু শাহরুল্লাহি ফিহি ইয়াউমুন, কেননা এটা হলো আল্লাহর মাস, এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে, তাবাল্লাহু আলা কওমিন ওয়া ইয়াতুবুল্লাহু আলা কওমিন আখরিন, যে দিনে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আর আরও অন্য অনেক সম্প্রদায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তওবা কবুল করবেন।
এই জন্য এই দিনটাকে তওবার মাধ্যমে আমরা কাটাবো ইনশাআল্লাহ। আজকের 7 নম্বর আলোচনা, কোন কোন দিন আমরা রোজা রাখবো। উত্তম হলো 9 এবং 10, 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা রাখবো। একান্ত না পারলে 10 এবং 11 রাখবো। 9 এবং 10 তারিখের রোজা রাখার দলিল মুসলিম শরীফের 2556 এবং 57 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাহিলি যুগে মানুষ এই দিনে রোজা রাখত। ওয়াসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম অন্যান্য মুসলমান যারা তারাও এই দিনে রোজা রাখতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা তুআযযিমুহুমুল ইয়াওম, ইহুদি নাসারারা এই দিনে বা এই দিনকে বেশি সম্মান দিত, বেশি ফজিলতপূর্ণ মনে করত, তাদের কাছে এটা ছিল অনেক সম্মানিত দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা কানা আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি', যদি আগামী বছর আল্লাহ চাহে তো আমরা জীবিত থাকি, হায়াত পাই, সুমনাল ইয়াউমাত তাসি', তাহলে 9তম দিনও আমরা রোজা রাখবো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর এখনো এসে পারে নাই, ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করলেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল 9 তারিখকে চয়েস করেছিলেন, নির্বাচিত করেছিলেন। 10 এবং 11 তারিখের রোজা সম্পর্কে সহিহ ইবনে হিব্বান একটি হাদিসের কিতাব, এই কিতাবের 5 নম্বর খণ্ড 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয়তো একদিন আগে রোজা রাখো, না হয় একদিন পরে রোজা রাখো। অর্থাৎ 9-10 রাখতে পারো, অথবা 10-11 তোমরা রাখতে পারো। এই হলো আজকের 7 নাম্বার আলোচনা। আজকের 8 নাম্বার আলোচনা, মুহররমের রোজা, এটার বিধান কি, এটার হুকুম কি। এটা হলো মুস্তাহাব একটি আমল। মুসলিম শরীফের 2532 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কিরামও রোজা রাখতেন। কখন? ক্বাবলা আন ইফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। ফালাম্মা ইফতারাদা, যখন রমজানের রোজা ফরজ হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যাদের ইচ্ছা তারা রোজা রাখবে, আবার যাদের ইচ্ছা তারা রোজা রাখবে না। এখান থেকে এই বিধানটা হলো মুস্তাহাব। মুহররমের রোজা রাখা এর বিধান হলো মুস্তাহাব। আজকে 9 নম্বর আলোচনা, মুহররম মাসে কিছু বর্জনীয় বিষয় আছে, এগুলো আমরা বর্জন করব। 7টি বর্জনীয় বিষয়। 1 নম্বর, তাজিয়া মিছিল বের করা, কবরের মতো একটা কিছু বানানো এবং এটা এলাকায় এলাকায় ঘোরানো এবং মিষ্টি দ্রব্য বিলানো। 2 নম্বর, পুরসিয়া পাঠ করা, নির্দিষ্ট একটি ঘরে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে কিছু একটা পাঠ করা, এটাকে পুরসিয়া পাঠ বলে। 3 নম্বর, বিলাপ করা, মাতম করা, কান্না বিলাপ, শোকাহত হয়ে যারা কান্না বিলাপ করে, এই সম্পর্কে অনেক ভয়াবহ বর্ণনা আছে। সহিহ বুখারীর 1298 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়্যাহ, ওই সকল ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা নিজেদের শরীরে আঘাত করে, আহত হয়ে, শোকা আহত হয়ে যারা নিজেদের শরীরে আহত করে, নিজেদের শরীর ছিঁড়ে ফেলে,
ওয়াশাক্কাল জুয়ুব, এবং যে কাপড় চোপড় আছে, যে পোশাক আদি আছে, এটাও ছিঁড়ে ফেলে। ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, এবং জাহির যুগের মতো কান্না বিলাপ করে। একটা আশ্চর্যজনক হাদিস আছে, সহিহ বুখারীর বর্ণনা 1296 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা, আমি এই তিন শ্রেণী মানুষ থেকে মুক্ত। এক নাম্বার আস-সালিকা, যারা বিভিন্ন শোকে পড়ে চিৎকার চেঁচামেচি করে। ওয়াল হালিকা, যারা শোকাহত হয়ে নিজেদের মাথা মুন্ডন করে। ওয়াশ শাক্কা, এবং নিজেদের শরীর কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। আল জামিউ সগীর একটি হাদিসের কিতাব আছে, এই কিতাবের 4201 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, ইন্তিকাল করলেন। বাকাতিন নিসা, মহিলারা কান্না শুরু করলো। ফাজাআলা উমর ইয়াদরিবু বিসাইফিহি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তরবারি তাদের গর্দানের উপর রাখলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান ইয়া ওমর, তুমি থামো। এরপর নারীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুন্না ওয়ালা আইকাশ শাইতান, হে নারী সম্প্রদায়, তোমরা শয়তানের আওয়াজ থেকে বাঁচো, শয়তানের আওয়াজ থেকে বিরত থাকো। এরপর নবীজি বললেন, মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব, কিছু কান্না আছে যেটা অন্তরের সাথে মিলিত, সম্পর্কিত। এই চোখের পানি যদি অন্তর থেকে আসে, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। ওমাহমা ইয়াকুনু মিনাল ইয়াদি ওয়াল লিসান, আর যে সকল চোখের পানি হাত এবং মুখ থেকে আসে, হাত এবং মুখ, হাত দ্বারা আঘাত করে আর মুখ থেকে বলে হাই, এরপর অন্য একটা কিছু বলে। নবীজি বলেন, ফামিনাশ শাইতান, এটা হলো শয়তানের পক্ষ থেকে। এজন্য এই দিনে আমরা যে 7টি বিষয় বর্জন করব, এর মধ্যে 3 নম্বর হলো আমরা কান্না বিলাপ করব না। 4 নম্বর, এই দিনকে কেন্দ্র করে খিচুড়ি পাকানো এবং এটা মানুষের মাঝে বিলানো। 5 নম্বর, বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া। কারবালাকে স্মরণ করে এই বিষয় করা যাবে না, এটাও আমরা বর্জন করব। 6 নম্বর, পিপাসার্তদের পানি পান করানো, এটাও কারবালাকে কেন্দ্র করে অনেকে করে থাকে, এটাও আমরা বর্জন করব। 7 নম্বর, এই মুহররম মাস আসলেই ঢোল তবলা বাজানোর একটা মেলা দেখা যায়, এটা থেকেও আমরা বিরত থাকব। এই হলো আজকের 9 নম্বর আলোচনা। আজকের 10 নম্বর আলোচনা, কারোর মৃত্যুতে আমাদের করণীয় কি। 2টা করণীয় আমাদের। 1 নম্বর, যখন আমরা কারোর মৃত্যুর সংবাদ শুনি তখনই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2য় করণীয়, সহিহ বুখারীর 1284 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পুত্র যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন, তখন তিনি তার পিতার নিকট অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন যে আব্বা, আপনার আসতে হবে, আপনি একটু দেখে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির উত্তরে লিখলেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, যেটা রেখে দেন ওটাও আল্লাহর, যেটা নিয়ে যান ওটাও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা, এবং প্রত্যেক জিনিসের একটি নির্দিষ্ট সীমারেখা আছে, নির্দিষ্ট সময় আছে। ফালতাসবির ওয়াল তাহতাসিব, তুমি ধৈর্য ধারণ করো এবং সওয়াবের আশা রাখো। এজন্য কারোর মৃত্যুতে আমাদের করণীয় হলো, প্রথমে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো। এরপর আমরা বলবো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা। বাংলা, যেটা নিয়ে যান ওটাও আল্লাহর, যেটা রেখে দেন ওটাও আল্লাহর, এবং প্রত্যেক জিনিসের একটি নির্দিষ্ট সময়সীমা আছে। এটা হলো কারোর মৃত্যুতে আমাদের করণীয়। আজকের সর্বশেষ আলোচনা, 11 নম্বর আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর
50 বছর পর 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন 61 হিজরিতে। তার শহীদ বা তার শাহাদাত বরণের প্রায় 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি, এক শিয়া, ইরাকের বাগদাদে 10 মুহররমকে কেন্দ্র করে শোকের যে একটা প্রথা, মাতমের যে একটা প্রথা, এটা চালু করেন। পরবর্তীতে 362 হিজরিতে মিশরে এটা ছড়িয়ে পড়ে। এই মিশর থেকে গোটা বিশ্বের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে পড়ে। তো এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের পর থেকে প্রায় 300 বছরের মধ্যে কেউ এই শোক পালন করল না। 300 বছর পর মুইজুদ্দৌলা নামক এক শিয়া ব্যক্তি এটা চালু করলো, বাস মানুষ ওটার দিকে ধাবিত হয়ে গেছে। স্বয়ং এক শিয়া তার একটা কিতাবের মধ্যে লিখছে, কিতাবের নাম দ্য স্পিড অফ ইসলাম। এই বইয়ের মধ্যে লিখছে যে মুইজুদ্দৌলা was the first person the day of Ashura as a day of mourning. মুইজুদ্দৌলা আশুরার দিনকে সর্বপ্রথম শোকের দিবস হিসেবে আবিষ্কার করলেন। তাহলে শিয়া সম্প্রদায় তাদের এক লেখক নিজে এক কিতাবের মধ্যে লিখছে যে মুইজুদ্দৌলা এটা আবিষ্কার করছে, যেটা আবিষ্কার হয়েছে 352 হিজরিতে। অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পর 300 বছরের মধ্যে যে বিধানটা চালু হয় নাই, যে রীতিটা মানুষ পালন করে নাই, এটা নতুন করে সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে। এটা কেমন যেন ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা। এ থেকে আমরা বিরত থাকব। পবিত্র মুহররম মাস সম্পর্কে যে 11টি আলোচনা আমরা শুনলাম, এর গুরুত্ব এবং তাৎপর্য বুঝে এবং যা বর্জনীয় এগুলো বর্জন করে যেন এই মাসকে আমরা উপভোগ করতে পারি, এই দিনটাকে আমরা যেন ইবাদতের মধ্যে কাটাইতে পারি। বিশেষ করে 2টা ইবাদত, রোজা এবং তওবা করা। এই 2 ইবাদতকে সামনে রেখে আগামীকালই তো সেই 10 মুহররম। আমরা সকলে চেষ্টা করব যতটুকু আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপর আমরা যারা এই বার্তাটা পেয়েছি আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।